ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠান উপলক্ষে আজকের এই আলোচনা সভা আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শরীফুর রহমান সোহান। মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট আমার মানবতা ব্লাড ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীদের প্রতি মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সভাপতি সাথীরা, আপনারা জানেন মানবতা ব্লাড ফাউন্ডেশন 3 বছর ধরে কিন্তু কাজ করে যাচ্ছে। গত করোনার মধ্যে 240 প্যাকেট ত্রাণ সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, ঔষধ আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। আমরা এমন ভাবে পৌঁছে দিয়েছি, অনেকের ঘরে রাতের অন্ধকারে আমরা চক্ষু লজ্জা করার যারা লজ্জা পাবে তখন সবাই কিন্তু ভিক্ষুক পায়। করোনা সময়ে যারা অভাব অনটনে করেছেন, আমরা বিভিন্ন সময় রাতের অন্ধকারে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে দিয়ে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। এমনকি আমাদের সাথে এমন কিছু ঘটনা আমি দেখতে পাচ্ছি, যারা যখন একটি মুমূর্ষের জন্য আমরা কল পাই, আমাদেরকে জানানো হয় যে ভাই একটা এ পজিটিভ বি পজিটিভ ব্লাড লাগবে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এমন মানবিক মানুষ আছেন যারা একবার বলার সাথে সাথে তারা কিন্তু আমাদের কল পেয়ে দ্রুত ছুটে গিয়ে কিন্তু বিনা স্বার্থে একটা ব্লাড নিজের শরীর থেকে প্রদান করে আসেন। আমি বিশেষ করে বলতে চাই, যারা এই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের এই জাতিকে উন্নত ভাবে পরিণত করছে, তাদের প্রতি আগে সূর্যদয় সন্তানদের প্রতি সমর্থবাদ সালাম জানাই। এবং আমি সবাইকে আহ্বান করতে চাই যে মানবতা ব্লাড ফাউন্ডেশনের ছায়াতলে এসে আমরা সকলে মাদক মুক্ত এবং ইপিজি মুক্ত একটি সমাজ গড়ব। আমরা এই জাতিকে উপহার দেব। মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মনে করি বিশেষভাবে আমরা বিগত দিনে দেখেছি অনেক ছেলেমেয়েরা আছে মেধাবী সন্তান, যারা টাকার কারণে তারা পড়াশোনা করতে পারে না। আমি বিশেষ করে আমাদের মানবতা ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী এবং স্বেচ্ছাসেবীরা সহ বিভিন্ন সময়ে বাজার ঘাট থেকে মানুষের কাছ থেকে হাত পেতে কিন্তু আমরা তাদেরকে পড়াশোনা চালিয়ে দিচ্ছি। আমরা আরেকটা মেসেজ দিতে চাই, বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমার অত্যন্ত ছেলেমেয়ে সভাপতি জনাব সাকিব দলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে সকল স্বেচ্ছাসেবীদের মধ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, তার কারণ যে আজকে যারা পাবজি মাদক নিয়ে যারা মগ্ন আছেন তাদেরকে দেখেন আজ আমরা এখানে যারা সবাই সমবেত হয়েছি, প্রত্যেকটা ছেলে তরুণ, প্রত্যেকটা ছেলে এতটা মার্জিত শিক্ষিত, আমরা এতে গর্ববোধ করি যে আজকে আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী ভাইয়েরা মানুষের প্রতি মানবিক কাজে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্ত দিয়ে তারা কিন্তু এই মানবতা ব্লাড ফাউন্ডেশন সহ এই দেশকে আরো একটা এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাবেত সাথীরা, আমি আর একটা কথা বলে শেষ করবো। আজকে বিশেষ করে আমি আমার ওয়াইফের দ্বিতীয় ফিলারের সময় বিরাট যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি আমি নিজ চোখে হারে হারে দেখতে পেয়েছি। আমার ওয়াইফকে যখন আমি অতীতে ঢুকলাম সকাল 7:30 বাজে, তখন আমার পাশে কেউ ছিল না, আমাকে একটা ব্লাড দেওয়ার কথা বললো। আমার ওয়াইফকে ওটিতে ঢুকাই দেওয়ার পরে আমি সোজা চলে গেছি বাগধাপা, সেই রাজবাড়ি থেকে 14 কিলোমিটার দূরে একটা ব্লাডের জন্য। আমি বিভিন্ন সময় আজ থেকে মিনিমাম 14 বছর আগে থেকে আমি ব্লাডের সাথে কাজ করি। রাজবাড়ি সরকারি কলেজের যখন ব্লাড ফাউন্ডেশন ছিল সেই থেকে আমার শুরু, এখন আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষে আপনারা কাজ করবেন, সামাজিক কর্মকাণ্ড করবেন, তার প্রতিফল একমাত্র উপর আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আমরা মানুষ যেখানে কাজ করি না, আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে কাজ করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।